السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. فقال الله تعالى في كلامه المجيد قل هو الله أحد বলো তিনি আল্লাহ একক। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে সূরা আল ইখলাসের 1 নম্বর আয়াতের তাফসীর সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো সূরা আল ইখলাসের 1 নম্বর আয়াতে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ একক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন একক যার কোনো দৃষ্টান্ত নেই, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যার কোনো সমকক্ষ নেই, যার কোনো সমতুল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো আহাদ। এই আহাদ শব্দটি পবিত্র কুরআনুল কারীমে শুধুমাত্র একবার ব্যবহার করা হয়েছে, যেটি ব্যবহার করা হয়েছে শুধুমাত্র সূরা ইখলাসের 1 নম্বর আয়াতে। যে আয়াতটির তাফসীর আজকে আমি করব, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ একক। আল্লাহ রাব্বুল আলামিনকে তার সত্তা, নাম, গুণ, কর্ম এবং ইবাদতে একক হিসেবে মনে করা, এটাই হচ্ছে এই আয়াতের তাফসীর। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাতা, তোমাদের রব নিজের নফসের প্রতি দয়া রহমত করাকে অবধারিত করে নিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তার ক্ষেত্রে একক। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর সত্তাকে অস্বীকার করে তাহলে সে যেমন শিরক করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর সত্তার সাথে যদি কেউ কোনো কিছুকে অংশীদার করে তারপরেও কিন্তু সেটা শিরক হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নামের ক্ষেত্রেও একক। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 110, কুল উদউল্লাহ উদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান, তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নাম তো তারই। সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 8 মহান আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, আল্লাহ তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, সব সৌন্দর্যমণ্ডিত নাম তারই। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো সামি, সর্বশ্রোতা, বাসীর, সর্বদ্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো রহমান, অতি করুণাশীল, রহিম, দয়ালু। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম রয়েছে, যে নামগুলোর ক্ষেত্রে তিনি একক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নামকে অস্বীকার করা যেমন যাবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমান হওয়া, বান্দার রহমান হওয়া একই রকম, এটা বলা যাবে না, এটি মনে করা যাবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলিম, যিনি সবকিছু জানেন। এখন বান্দা তার নাম আলিম হতে পারে, কিন্তু বান্দা কি সবকিছু জানে? সবকিছু জানে না। সুতরাং বান্দাহর আলিম হওয়া, আল্লাহর আলিম হওয়া, এ দুটি এক নয়। সুতরাং নাম এবং সাধারণ অর্থে মিল থাকা এটি বাস্তবে অংশীদার হওয়াকে আবশ্যক করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার গুণের ক্ষেত্রেও একক। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো আল লাতীফ। আল লাতীফ শব্দের অর্থ হলো সূক্ষ্মদর্শী, স্নেহশীল। অর্থাৎ আপনার অন্তরে যেটা চলে এটা হুবহু আপনি যেভাবে অনুভব করতে পারেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনুভব করতে পারেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ। এখন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে অন্য আরেকজন ব্যক্তির অন্তরে যেটা চলছে এটা হুবহু অনুভব করতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে। পৃথিবীর কোনো সৃষ্টি নেই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর রয়েছে। তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। স্রষ্টার সাথে সৃষ্টির কোনো তুলনা হয় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সামি এবং বাসির, ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসির, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং দেখেন। সূরা ইনসান সূরা নম্বর ৭৬ আয়াত নম্বর ২ মহান আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন, সামি এবং বাসির। তাহলে কি আল্লাহর সামি এবং বাসির হওয়া, বান্দার সামি এবং বাসির হওয়া, এই দুইটা কি একই রকম বোঝাচ্ছে?
জি না, আল্লাহ রাব্বুল আলামিন যে সামি, তিনি সবকিছু শুনতে পান, কিন্তু বান্দা সবকিছু শুনতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বাসির, তিনি সবকিছু দেখতে পান, কিন্তু বান্দা তারা সবকিছু দেখতে পায় না। আল্লাহর দৃষ্টির বাইরে কোনো কিছু নেই, কিন্তু মানুষের দৃষ্টির বাইরে অনেক কিছুই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের সব কিছুর খবর রাখেন, কিন্তু বান্দা এই জগতের সব কিছুর খবর রাখতে পারে না। সুতরাং এই দুটি এক জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মের ক্ষেত্রেও একক। যেমন আল্লাহ বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আর তিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা। এই যে সৃষ্টি করা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম। এখন মানুষ কি কোনো কিছু সৃষ্টি করতে পারে? মানুষ কি নাথিং থেকে সামথিং করতে পারে? কোনো কিছু নাই থেকে কোনো কিছু করতে পারে? জি না, পারে না। যেটা আল্লাহ রাব্বুল আলামিন পারে, কোনো কিছু নাই থেকে কোনো কিছু বানানো, এটা কিন্তু মানুষ পারে না। মানুষ শুধুমাত্র আল্লাহর কোন সৃষ্টি থেকে অন্য একটা জিনিসে রূপান্তর করতে পারে মাত্র, কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আমরা যদি এটাকে সৃষ্টি বলি, তারপরও সেটা আল্লাহর সৃষ্টির সাথে তুলনীয় নয়। লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সদৃশ নয়। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কোনো কিছুই নেই। এখন কোন ব্যক্তি যদি আল্লাহর যে তাকদীর লেখনী, আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের তাকদীর লিখে রেখেছেন। এই যে আল্লাহর লেখা, এই লেখাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম। এখন কেউ যদি আল্লাহর কর্মকে অস্বীকার করে, তাহলে সে শিরক করে। আবার কেউ যদি বলে আল্লাহর কর্ম মানুষের কর্মের মতো, তাহলে এটা কিন্তু শিরক হয়ে যাবে। সুতরাং আল্লাহর সত্তা, নাম, গুণ, কর্মে তিনি একক, এবং ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন একক। যেমন আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে দুইটি অংশ রয়েছে। একটি হলো না বাচক লা ইলাহা, আরেকটি হলো হ্যাঁ বাচক ইল্লাল্লাহ। যখন কোনো ব্যক্তি লা ইলাহা এর সাক্ষ্য দিবে, তখন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যতগুলো বাতিল মাবুদ রয়েছে, সবগুলোকে অস্বীকার করা বোঝাবে। যখন ইল্লাল্লাহ বলা হবে, তখন একমাত্র সত্য ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নেওয়া হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজ 22 নম্বর সূরা 62 নম্বর আয়াতে, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। আর এটা এজন্য যে নিশ্চয় আল্লাহই সত্য, এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে অবশ্যই তা বাতিল, আর নিশ্চয় আল্লাহ সমুচ্চ মহান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যতীত তাদেরকে ইলাহ হিসেবে গ্রহণ করা হয়েছে, সেই সবগুলোকে তিনি বাতিল বলে ঘোষণা দিয়েছেন, এবং তিনি বলেছেন তিনি একমাত্র হক। ইলাহ বলতে কি বোঝানো হয়? ইলাহ বলতে বোঝানো হয় যার ইবাদত করা হয়, অর্থাৎ যার ইবাদত করা হয় তাকে বলা হয় ইলাহ। যেমন হিন্দুরা মূর্তির গাছের ইবাদত করে, তাহলে মূর্তি এবং গাছ হচ্ছে তাদের ইলাহ। যারা খ্রিস্টান তারা যিশুর ইবাদত করে, তাহলে যিশু হচ্ছে তাদের ইলাহ। তো এইভাবে যতগুলো ইলাহ রয়েছে, এই ইলাহগুলো কোনোটাই সত্য ইলাহ না, হক ইলাহ না। হক ইলাহ হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এবং তিনি একমাত্র ইবাদতের যোগ্য ইলাহ। আমরা সালাতে বলি ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র আপনারই নিকটে সাহায্য প্রার্থনা করি। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, তাদেরকে পাঠিয়েছেন এই কারণে যে মানুষ যেন আল্লাহর ইবাদত করে, তার ইবাদতে কোনো কিছুকে শরীক না করে। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36, মহান আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি এ মর্মে যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের ক্ষেত্রেও একক, তার কোনো শরীক নেই। সূরা আন-আনাম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব, তার কোনো শরীক নেই। অর্থাৎ আল্লাহ তার সত্তা, নাম, গুণ, কর্ম এবং ইবাদতের ক্ষেত্রে একক। কুল হুয়াল্লাহু আহাদ,
বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি হলেন এমন একক যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সমকক্ষ নেই, সাদৃশ্য নেই, সমতুল্য নেই। তিনি হলেন আহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।